দর্শক বন্ধুরা, কৃষি কুড়িগ্রাম প্রাণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার প্রজেক্টে লতি উত্তোলন চলছে। তো লতির বর্তমানে কি অবস্থা চলছে, কেমন বাজার দর, সব বিষয় নিয়ে আজকে আপনাদের কথা বলার জন্য আপনাদেরকে নিয়ে আসা। চলেন সকল বিষয় নিয়ে দেখা সাক্ষাৎ করি, কথাবার্তা বলি। আপনারা দেখতেছেন এই হলো লতিরাজ বাড়ি একের কোয়ালিটি। বর্তমানে হাই কোয়ালিটির লতি উত্তোলন চলছে, কারণ এখন যেহেতু বয়স হয়ে গেছে গাছের বয়স হয়ে যাওয়াতে লতির কোয়ালিটি অনেক হয়ে গেছে ভালো। দেখতেছেন প্রতিটাই আঙ্গুলের মতো মোটামুটি 25টা থেকে 30টা লতি 1 কেজি, কিন্তু আমি এগুলো সাধারণত 20টার মধ্যে 1 কেজি হয় যদি বেশি লম্বা করা যায়, মানে 2 হাত যদি করা যায়। কিন্তু আমি সাধারণত 1 হাত থেকে 1.5 হাতের লতিটাই উত্তোলন করতেছি, কারণ এটার মার্কেট ভ্যালু অনেক বেশি। কারণটা হলো দেখেন যে 1 হাত থেকে 1.5 হাত যখন করবেন, এটা হলো একদম সবুজ কালার থাকে, একদম যেটাকে ফ্রাইডটা অনেক ভালো থাকে। এই কারণে এই ব্রাইটনেসের কারণে তো এই 1 হাত থেকে 1.5 হাতের লতিটা উত্তোলন করা হয়, কারণ মার্কেটে অন্যান্য লতির চাইতে এই লতিটার চাহিদা বেশি, দাম বেশি জন্য এই লতিটা উত্তোলন করা হয়। আপনারা দেখতেছেন এদিকে লতি মাপা হচ্ছে, এবং এভাবে লতি মাপার পর এগুলো বস্তাজাত হবে। এবং আমি যদি যাই, প্রত্যেকটা জমিতে লতি উত্তোলন চলছে। আপনারা দেখতেছেন আমার চতুর্দিকে লোক কাজ করতেছে। গামলা যদি দেখাই, গামলার লতিগুলো দেখেন হাই কোয়ালিটির লতি। ওই যে ওই লতিটা উঠে নেন, ওটা গাছ লতিটা ভাঙে। এখন লতিগুলো গাছের গায়ের লতির জন্য লতিগুলো অনেক বড় বড় এবং মোটা অনেক। এই লতিগুলো উত্তোলন করতেছি। এবং আপনাদের একটা বিষয় জানাই রাখি যে ধানের চাইতে প্লাস হলো অন্যান্য সবজির চাইতে লতিরাজ বাড়ি একের চাষাবাদ অনেক লাভজনক। কেননা এখানে গরু ছাগলের কোনো টেনশন থাকে না যে গরু ছাগল ক্ষেত নষ্ট করবে, এরকম কোনো চিন্তা থাকে না। এবং আপনার যা একটু মানুষেই যা খাবে যদি না বলে নিয়ে যায় কেউ, তাছাড়া গরু ছাগল হাঁস মুরগি নিয়ে কোনো ঝামেলা নাই। এইখান থেকে আপনারা সেফটি পাচ্ছেন। আর মানুষ আপনার যদি আপনার কাছাকাছি জমিতে লাগান, তাহলে তো মানুষের হাত থেকেও আপনারা রক্ষা পাবেন, তাহলে এটা পাচ্ছেন। আর প্লাস হলো লতিরাজ বাড়ি একের বাজার রেট সবসময়ের জন্য 1200 টাকার মনের নামায় থাকে না, বর্তমানে যাচ্ছে 1800 টাকা, 2000 টাকা মন, এই বর্তমানে রেট যাচ্ছে। তো এই অবস্থায় বলবো যে আপনার বিঘা প্রতি আপনারা নতুন অবস্থায়ও যদি করেন, তবুও 4.5 মন থেকে 5 মন লতি উত্তোলন করতে পারবেন, যেটা সপ্তাহে উত্তোলন করতে পারবেন। এবং ওই হিসাব করলে আপনার কামলা খরচ দিয়েও 1 বিঘা জমিতে নাই করে 6 থেকে 8 হাজার টাকা করে আপনারা ইনকাম করতে পারবেন। এবং জানেন যে আমি কুড়িগ্রাম জেলার এই বিখ্যাত লতিরাজ বাড়ি একের চারা সরবরাহ করে থাকি দীর্ঘ বছর থেকে। তো আপনারা যদি কেউ ভালো মানের চারা নিতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমার নাম্বারটা সংগ্রহ করে আমাকে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। তাহলে আপনাদের আমি লতিরাজ বাড়ি একের উৎকৃষ্ট মানের চারাটা সরবরাহ করতে পারবো। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখতেছেন তারা জানেন আমি প্রায় চারা দিচ্ছি। যারা যেদিনে অর্ডার করতেছেন, আশা করতেছি আমি যেদিন অর্ডার করতে সেদিনেই আমি দেওয়ার চেষ্টা করতেছি। না হলে আর যেটা যদি উত্তরবঙ্গের মধ্যেই হয়ে থাকে, তাহলে একদিন সময় নেব, মানে যেদিন দেবো সেই দিনে
পরের দিনেই আপনারা পেয়ে যাবেন। আর যদি উত্তরবঙ্গ বাদে দক্ষিণবঙ্গে হয়ে যায় তাহলে একদিন পরেই চারাটা পৌঁছে যাবে। আর আমি চারা সুন্দরবন কুরিয়ার সার্ভিস ছাড়া অন্য কোথাও দিই না, কেননা হলে বাংলাদেশের টপ লিস্টেড একটি কুরিয়ার সার্ভিস হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস। এই কারণেই আমি সুন্দরবনে দিয়ে থাকি। তো কারো যদি চারার প্রয়োজন পড়ে তাহলে তারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা হলো 01755185632। আর যদি কেউ সরাসরি দেখা করতে চান সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে আমার সঙ্গে দেখা করে, আর কারো যদি পরামর্শ দরকার পড়ে সেজন্য দেখা করতে পারেন, চারার দরকার পড়লেও দেখা করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি যে যারা সবজির চিন্তা ভাবনা করতেছেন যে কী সবজি করা যায় সেক্ষেত্রে তাদেরকে অ্যাডভাইস করব আপনারা লতিরাজ বাড়ি 1-এর চারা সংগ্রহ করে চাষাবাদ করেন। আর আমার কাছ থেকে যারা চারা নিচ্ছেন তাদেরকে নিচ্ছেন তাদেরকে বলবো যে যতদিন পর্যন্ত আপনাদের প্রোডাকশন ফুললি আসে নাই অতদিন পর্যন্ত আপনাদের সকল প্রকার টেকনিক্যালি সকল প্রকার হেল্প আমি করব। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।